কিরে, জমিদারের মতো বসে রয়েছিস কেন? গরুটারে ঘাস আর পানি খাওয়াইছস? হ্যাঁ ভাই, ঘাসও খাওয়াইছি, পানিও খাওয়াইছি। বৃষ্টি নামবে, ঘাস কাটে যে গোয়াল করে রাখিস নাই, রাতি গরুটারে খাওয়াবি কি? তাড়াতাড়ি খেতে যায়, ঘাস কাটে নিয়ে আয়, গরুটারে খাওয়ান লাগবি। যাবো ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আগে কয়টা খেয়ে নেই। ঘাস কেটে নিয়েও তো খেতে পারবি, অলরেডি টিপ টিপ বৃষ্টি পড়তেছে। যাইতাম ঠিকই, শরীরটা অনেক কাঁপতাছে, হয়তো ঘাসের বোঝা নিয়ে আর আসতে পারবো না। তাইলে এক কাজ কর, রান্নাঘরের মধ্যে ভাত রাখা আছে, লবণ দিয়ে মাখা খাওয়া যা, তরকারির জন্য বসে থাকিস না। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই, যাচ্ছি। কিরে মন খারাপ করে বসে রইছস কে? আজকেও কি তোরে জয়নাল ভাই ভাত দেয় নাই? দিছে, কিন্তু তরকারি ছাড়া। প্রায় সময়ই দেখি তোর লাগে এমন করে। আমার না মাঝে মাঝে অবাক লাগে, আসলেও কি তোরা মায়ের পেটের ভাই নাকি তোরা সৎ ভাই? এটা তুই কি বলিস? আমরা সৎ হতে যাব কেন? আমরা একই মায়ের পেটের আপন ভাই। আমি একা কইতে যাবো কে রে? গ্রামের সকলেই কয়। আর যদি তোর সে আপন ভাই হতো, তাহলে তোর পাওয়া জায়গা জমি সবটুকু তোরে দিয়ে দিত, আর তোরে এরকম ভাবে কামলার মতো খাটাইতোও না। তুই তো ব্যাককল না রে, সবকিছুই বুঝোস, আর সবকিছু বোঝার পরেও এখানে বসে রইছস। তোর ভাইকে বলে তোর সম্পত্তি ভাগ নিয়ে তুই একা থাকতে পারস না? আমি সব কিছুই বুঝি, বোঝার পরেও সব সময় চুপ করে থাকি, কারণ আমার মা বাবা মারা যাওয়ার পর থেকেই আমার ভাই আর আমার ভাবি আপন ছিল। সামান্য এই জায়গা জমি নিয়ে যদি আমার ভাইয়ের সঙ্গে গ্যালজাম করি, তাহলে আর এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকবে না। এই বুঝে আমি সব সময় চুপ করে থাকি। এসব করে দুনিয়ায় তুই থাকতে পারবি? আজকে না হয় তুই একলা, 2 দিন পরে যখন বিয়ে করবি তখন কই থাকবি? ভবিষ্যতেরটা ভবিষ্যতে। আমার ভাই আমাকে হাজার কষ্ট দিলেও আমার ভাইয়ের মনে আমি একটুও কষ্ট দিতে পারবো না। দেখ স্বপন, আসলে দুনিয়াটা এমন না। তুই তোর ভাইয়ের কামলা দিয়ে থাকতে পারলেও তোর বউ আসলে তোর ভাইয়ের কামলা দিয়ে জীবনেও থাকতে পারবে না। কোনো মাইয়া যদি আমার ভাইকে যদি আমার মতো মেনে নিতে পারে, তাহলেই আমি বিয়ে করব, নইলে বিয়ে করব না। তুই যা তো এখান থেকে, আমার মাথার ভিতর আবল তাবল চিন্তা ঢুকাস না। যা যা। আমি তোর ভালোর জন্যই কইতেছিলাম, তা তুই শুনলি না।